নামাজের মতো নিঃশব্দ এক মুহূর্তে চলো ফিরে যাই অনেক অনেক বছর আগের এক গল্পে, যে গল্প ঈমান, সাহস আর আশার প্রতীক। একটি শহর যেখানে ছিল রাজা দকিয়ানুস, এক নিষ্ঠুর শাসক। তিনি দাবি করতেন তিনিই সৃষ্টিকর্তা। যারা আল্লাহর উপর ঈমান আনত তাদের করা হতো অত্যাচারের শিকার। সেই শহরেই ছিল ৭ জন যুবক। তারা ছিল ধনী পরিবারের সন্তান, রাজদরবারেও ছিল প্রভাবশালী। কিন্তু তারা কখনো মেনে নেয়নি এই মিথ্যা দাবিকে। তারা গোপনে এক আল্লাহর উপাসনা করত। তারা চেয়েছিল সত্য ও ন্যায়ের পথে চলতে। একদিন রাজা জানলেন এই যুবকদের বিশ্বাসের কথা। তিনি ডেকে পাঠালেন তাদের, বললেন, আমাকেই তোমরা ইলাহ মানো, নয়তো মৃত্যু। তারা উত্তর দিল, আমাদের রব তো একমাত্র আল্লাহ, আমরা কখনোই শিরক করব না। এই সাহসিকতার পর তারা শহর ছেড়ে পালিয়ে গেল পাহাড়ের দিকে। অবশেষে তারা এক গুহায় আশ্রয় নিল। তারা আল্লাহর কাছে দোয়া করল, হে আমাদের রব, আমাদেরকে দান করো তোমার দয়া এবং আমাদের পথ নির্দেশ করো। আল্লাহ তাআলা সেই দোয়ায় সাড়া দিলেন। তাদের ঘুম পাড়িয়ে দিলেন। ১ নয়, ২ নয়, বরং ৩ শতাধিক বছর। ৩০৯ বছর পর তারা জেগে উঠল, ভাবল একটু ঘুমিয়েছি মাত্র। একজন বাজারে গেল খাবার কিনতে, কিন্তু অবাক হয়ে গেল, তার হাতে থাকা মুদ্রা তো এখনকার নয়। মানুষ চমকে উঠল, ঐতিহাসিকরা ছুটে এলো। এই ছিল এক অলৌকিক নিদর্শন। এক প্রজন্মের ঈমান আল্লাহ রেখে দিয়েছিলেন ভবিষ্যতের মানুষের জন্য। আসহাবে কাহাফ হয়ে গেলেন সেই যুবকরা, যাদের নিদর্শন আজও মানুষকে শেখায় যে সত্য আর ঈমানের জন্য কেউ যদি সবকিছু ত্যাগ করে, আল্লাহর তার জন্য রহমতের দরজা খুলে দেন। আসুন আমরাও হই ঈমানদার, সত্যনিষ্ঠ। হোক না চারপাশে অন্যায়, আমরা যেন গুহার সেই যুবকদের মতো সাহসী হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন। আমিন।